যেমনটা বন্ধুরা, ফ্রান্সের রাফেল ফাইটার জেট ভারতের বায়ুসেনার অনেক বড় একটা শক্তি। আর সামনের দিনে ভারতের নৌসেনাও ফ্রান্সের রাফেল এমকে ব্যবহার করবে। যদিও বন্ধুরা ফ্রান্সের রাফেল ভারতে আসার পরে একটি নতুন উচ্চতায় পৌঁছে গেছে, কিন্তু এখন এই রাফেল ফাইটার জেটকে এখনকার সব থেকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা ভারতের বায়ুসেনা সামনের দিনে তরঙ্গ বায়ুশক্তির নামে একটি যুদ্ধাভ্যাসকে করতে চলেছে, আর এই যুদ্ধাভ্যাসে ভারতের রাফেলকে টক্কর দেওয়ার জন্য ইউরোপ আর জার্মানির ইউরোপ ফাইটার টাইফুন সহ আমেরিকার ফাইটার প্লেনকে সেখানে টক্কর দিতে চলে আসছে। কিন্তু আমি আপনাদের এখানে বলে দিই, জার্মানি আর ব্রিটেন তারা তাদের ফাইটার জেটকে নিয়ে ভারতে শুধু অভ্যাস করতে আসছে না, এমনকি তারা তাদের ফাইটার জেটকে নিয়ে রাফাল ফাইটার জেটকে সোজাসুজি চ্যালেঞ্জ করবে। তাই তো জার্মানি তাদের পুরো ক্ষমতা সম্পন্ন ইউরোপ ফাইটার টাইফুনকে ভারতে পাঠানোর জন্য প্রস্তুতি করে ফেলেছে। যদিও আমেরিকা ঘোষণা করেছে তাদেরও ফাইটার জেট এতে অংশগ্রহণ করবে। তো আমেরিকা কোন ফাইটার জেট রাফেলকে টক্কর দিবে? যদিও আমেরিকা সেই ফাইটার জেটের এখনো পর্যন্ত তার নাম তো প্রকাশ করেনি, তাই এদের এখন প্রস্তুতি এখন ফ্রান্সের রাফাল ফাইটার জেটকে টক্কর দিয়ে সবার সামনে নিচু দেখানো বা ডাউন করা। এর সাথে সাথে ভারতের এমআরএফ এর মতো টেন্ডারে যেখানে ভারত 114টি নতুন ফাইটার জেট কেনা হবে, সেই টেন্ডারকেও তারা এখন পেতে সমস্ত কিছু করবে। বলে দিই আপনাদের, আমেরিকা আর ব্রিটেন ভয় এখন একটাই, যে ফ্রান্সের রাফেল ফাইটার জেট ভারতের ঘরের ভেতর ছাড়া অন্য দেশে নিজের ক্ষমতাকে দেখিয়ে যে সমস্ত ঘরে জায়গা করেছে, তাই তো এবার ব্রিটেন আর জার্মানি ভারতের এই যুদ্ধাভ্যাস তাদের ইউরো ফাইটার টাইফুনকে পাঠাতে চলেছে, সাথে ভারতের রাফেল ফাইটারের সাথে তাদের ফাইটারকে টক্কর দেবে। তো বন্ধুরা, আপনারা দেখলে বুঝবেন এবার ভারতের বায়ুসেনার এই যুদ্ধাভ্যাস অনেক গুরুত্বপূর্ণ।